হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি পায়েল আবারও চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে। ক্যানিং স্টেশন, হ্যাঁ, আমরা ক্যানিং স্টেশনে পৌঁছে গেছি। ট্রেনে ওঠা পর্যন্ত তোমাদের দেখিয়েছিলাম, তারপরেই আমরা স্টেশনের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই যে আমরা হেঁটে চলেছি একটা মিটিং পয়েন্টের জন্য, সেই বটতলায় গিয়ে আমরা সবাই মিট করব এবং অটোতে উঠব। সেখান থেকে উঠেই আমরা যাব সোনাখালি। মিটিং পয়েন্টে এসে দেখা হয়ে গেছে সোমা দিদিভাইয়ের সঙ্গে, যেখানে দাঁড়িয়েছিলেন সোমালিয়া ট্রাভেলসের একটা ব্যানার নিয়ে। তো দেখার পরে আমরা অটোতে পৌঁছেই গেছি প্রায় সোনাখালি। তারপরে এসে দেখো ছোট ছোট শিপগুলো দাঁড়িয়ে আছে, এই বোটগুলোতে আমরা আজকে যাব। আর আজকে আমরা যে বোটে যাব তার নাম হচ্ছে বিলাসতরী। খুব সুন্দরভাবে সাজানো গোছানো একটা বোট, খুব ভালো লাগবে আশা করছি। দেখা যাক লাস্ট সফর পর্যন্ত কতটা সুন্দর থাকতে পারি, কতটা এনজয় করতে পারি। কিন্তু এই বোটের সামনে এসে রাস্তা থেকে বোট পর্যন্ত পৌঁছানোর রাস্তাটা ছিল খুব দুষ্কর। ছোট ছোট ইট দিয়ে তৈরি করা হয়েছে, এটা যে কোনো সময় জোয়ার সময় ডুবে যেতে পারে। তো সেই সিঁড়ি দিয়ে হাঁটা সত্যিই খুব চাপের ব্যাপার। তাই আমি দেখাচ্ছিলাম তোমাদের যে দেখো ওরা চলে গেল ছোট ছোট সিঁড়ি দিয়ে। এই যে তারপরে জিজু চলে যাচ্ছে ব্যাগটা মাথায় নিয়ে, কারণ ব্যাগটা নিয়ে যাওয়ার সত্যি কোনো রাস্তা নেই, খুব চাপের ব্যাপার এই জায়গাটা। আর আমি আর দিদি খুব ভয়ে ভয়ে পা ফেলে এগোচ্ছিলাম যে স্লিপ না করে যায়, কারণ রাস্তাটা এতটাই ছোট। তারপরে ঢুকে পড়লাম বোটে ঢুকেই আমরা নিচেরটায় গেছিলাম, ওপরের ডেকে তখনও উঠিনি, কারণ নিচে গিয়ে ব্যাগপত্র রেখে ফ্রেশ হয়ে তারপর আমরা খাবারের জন্য ডেকে এসেছি। এবার কীভাবে ডেকে আসলাম, ডেকটা কত সুন্দর। এই যে রাজবীর নিজের ইন্ট্রোডাকশান দিচ্ছিল তখন। এখান থেকে আমরা গিয়ে এই যে রান্নাঘরটা একবার দেখালাম, নিচে একটা মেশিন আছে দেখো, এটা দিয়ে এই বোটটা চলে। আর প্রত্যেকটা বেড বেশ সাজানো গোছানো সুন্দর।